আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিপ্টো বাই রাসেল। ফরেক্স মার্কেট স্ট্রাকচার কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের লেকচার 2। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব হায়ার হাই অ্যান্ড হায়ার লো, লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো। আজকে আমরা এই দুইটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাব একদম অ্যাডভান্স লেভেলের, এবং আমরা আর কোনো ধরনের ক্লাস দেখব না আমরা এই হায়ার হাই অ্যান্ড হায়ার লো নিয়ে। তো চলুন আমরা শুরু করি ভিডিওটা। হায়ার হাই অ্যান্ড লোয়ার লো আমি দুইটাই পিকচার রাখছি, পরে আমি আরেকটা দেখাইতে চাই। এখানে আরেকটা দেখুন, ডাউন ট্রেন্ড অ্যান্ড আপ ট্রেন্ড। ওকে, তাহলে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে একটা মার্কেট যখন আপনি ঢুকছেন, একটা মার্কেটকে যখন আপনি দেখতেছেন, আপনার দেখার নজরটা কি, আপনি মার্কেটকে কোন নজরে দেখছেন। আপনি যখন একটা মার্কেটে ঢুকবেন, ঢোকার পরে যখন আপনি চার্টের দিকে তাকাবেন, তখন ফার্স্ট অফ অল আপনার মার্কেটের প্রতি স্ট্রাকচারের একটা ধরন আসবে যে মার্কেট এখন এই স্ট্রাকচার বহন করছে। স্ট্রাকচার যদি মার্কেটে না বোঝেন তাহলে মার্কেটে কিচ্ছুই ছিঁড়তে পারবেন না, ঠিক আছে? স্ট্রাকচার বুঝতে হবে। স্ট্রাকচার বুঝলে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝে আপনি মার্কেটে অনেক কিছু ছিঁড়ে ফেলতে পারবেন, এটাও বাস্তব, ঠিক আছে? আজকে আমরা হায়ার হাই অ্যান্ড লোয়ার হাইয়ের যতগুলা অ্যানালাইসিস বলেন, যাই বলেন, বক্কচক্কর সব কিছু দেখব। ভিডিওটা জাস্ট খালি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, হ্যাঁ? তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হায়ার হাই। তো মার্কেট যখন শুরু হয় তখন তো মার্কেট কিভাবে শুরু হয় ভাই? এমনে 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 এইভাবে তো চলতে থাকে, তাই না? আমরা আজকে ওটাই দেখব যে কেমনে চলতে থাকে। এই যে এখানে দেখুন একটা হায়ার হাই, এখানে দেখুন একটা হায়ার লো, ঠিক আছে? কেন হায়ার লো? কারণ এই যে একটা হায়ার লো তৈরি করছে, ঠিক আছে? এটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এটা জাস্ট আমি স্ট্রাকচারটা আর কি ছোট্ট করে দেখাইছি। তারপরে এখানে দেখবেন আপনি লোয়ার লো অ্যান্ড লোয়ার হাই। এটা কি লোয়ার লো অ্যান্ড এটা কি লোয়ার হাই। তারপরে কি লোয়ার লো, লোয়ার হাই। ওকে, এখন এইখানে একটু দেখুন, আমরা একটু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝে ফেলি, দরকার আছে। হ্যাঁ, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, কথাই আছে না? আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করে ট্রেড নিব, এবং ট্রেন্ড যদি না বুঝতে পারেন ভাই, আপনি বারবার লস খাবেন। কেমনে? আপনি এই জায়গাতে ট্রেড নিয়ে বসে থাকবেন, এই জায়গাতে, হ্যাঁ, দিয়ে মনে করবেন এইবার মনে হয় মার্কেট একটা বড় নিচে কি নিচে ব্যাক নিচ্ছে, কিন্তু না, ইম্পসিবল। মার্কেট এইভাবে উঠতে থাকবে, এইভাবে উঠতে থাকবে। মার্কেটের ধরনই এটা। তাহলে আপনাকে কি করতে হবে? ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা আপ ট্রেন্ডের একটা মার্কেট। ট্রেন্ড লাইন কেমনে ড্র করবেন সব কিছু দেখায় ফেলবো, আমরা চার্টে যে আরও অ্যানালাইসিস করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা কি আপ ট্রেন্ড অ্যান্ড এটা একটা ডাউন ট্রেন্ড। আমি দুইটাই রাখছি। আমি চার্টে নিয়ে যাই আরও ভালোভাবে অ্যানালাইসিস করে দেখাবো। এইখানে অতটা বুঝাইতে পারবো না, এইখানে জাস্ট খালি আমি স্ট্রাকচারটা বুঝাই দেবো। স্ট্রাকচার এটা কেমনে হয়, কিভাবে হইতে পারে, এই স্ট্রাকচারটা আমি বুঝাই দিব। আর বাকি অ্যানালাইসিসটা আমি চার্টে যাই বুঝাবো একদম ডিপলি, এবং কোথায় ট্রেড নেবেন, কোথায় ব্রেক অফ স্ট্রাকচার দিবে, কোথায় চোখ বানাবে, বস বানাবে, এভরিথিং আমি দেখাই ফেলবো। আমি এই স্লাইডও রাখছি, এখানে আমার আর একটা স্লাইড আছে, আমি একটু দেখাই। আচ্ছা, সকলে একটু এই পিকচার দিকে একটু ফলো করুন। এইখানে আমি সব কিছু বুঝাই দিব। এটা হচ্ছে হায়ার হাই অ্যান্ড লোয়ার লোয়ের স্ট্রাকচার। এই দিক আছে হায়ার হাই, এদিক আছে লোয়ার হাই। আমি এই পিকচারে আপনাদেরকে সব ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, কোথায় বস হয়, কোথায় চোখ হয়। ওকে, এই যে এই জায়গাতে একটু ফলো করুন, দেখুন মার্কেটটা আপ ট্রেন্ডে আসছে। ওকে, এইখানে আসার পরে এইখান থেকে আবার কি করছে, বায়ারেরা মার্কেটটাকে উপরে নিয়ে গেছে। এই যে এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা হায়ার হাই ছিল, এটাকে কি করছে, এই বায়ারেরা এটাকে ব্রেক করছে। এই যে এই হাইটাকে বায়ারেরা কি করছে, ব্রেক করছে, যার কারণ থেকে এই জায়গাটাকে বলতে পারি আমরা, এই যে এই জায়গাটাকে আমরা বলি ব্রেক অফ স্ট্রাকচার, যার কারণ থেকে এখানে লেখা হয়েছে BOS, ব্রেক অফ স্ট্রাকচার। আশা করি বুঝছেন। এখন এই যে হায়ার লোটা কোথায় তৈরি করবে? এই হায়ার লোটা যদি আবার এই জায়গাতে তৈরি করে ফেলে, এই জায়গাতে, তাহলে এটা কিন্তু আপ ট্রেন্ডে কন্টিনিউ নাও করতে পারে।
এটা কিন্তু এইখানে এসে আবারও নিচে চলে আসতে পারে, ঠিক আছে, এরকমটাও হয়ে যেতে পারে। তাহলে এটা আমাদেরকে ফলো রাখতে হবে যে হায়ার লোটা কোথায় তৈরি করছে, হায়ার হাইটা কোথায় তৈরি করছে। হায়ার হাইটা উপরে তৈরি করলে কোনো ব্যাপার না, জাস্ট হায়ার লোটা কোথায় তৈরি করছে। হায়ার লো যদি এই যে এই হাইয়ের যদি নিচে এই হায়ার লোটা তৈরি করে, যদি এই জায়গায় হায়ার লো তৈরি করে, তাহলে কিন্তু আমরা ভ্যালিডভাবে ধরতে পারবো না। এই যে এই মালটা যদি এইখানে এখানে 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 এইখানে এসে মার্কেটটা আবার এইখানে চলে আসে, তাহলে আমরা ধরতে পারবো না। কারণ হায়ার হাই তৈরি করতে হইলে অবশ্যই ব্রেক অফ স্ট্রাকচার দিতে হবে, ঠিক আছে। আপনারা বুঝে গেছেন যে ব্রেক অফ স্ট্রাকচার, হায়ার হাই, হায়ার লো কেমনে তৈরি হয়, কোন জায়গাতে পয়েন্ট নিলে আমরা এটাকে ভ্যালিড ধরবো, আর কোন জায়গাতে পয়েন্ট না নিলে আমরা ইনভ্যালিড ধরবো। আশা করি বুঝে গেছেন। হ্যাঁ, এবার আমরা একটু এই জায়গাটা নিয়ে কথা বলি। এই জায়গাটাই হচ্ছে মার্কেটের স্ট্রাকচারের মেন একটা জায়গা। এই জায়গাটা যে বুঝতে পারে, এই জায়গাটা যে ধরতে পারে, সে গেন করতে পারে। কেন আমি একটু বলি, আমরা এটাকে কি জোন বলি, আমরা বলি এটা চোক। হ্যাঁ, চোক কি, চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কেন, একটা মার্কেটের স্ট্রাকচারকে কি করে, ঘুরায় ফেলে, ঠিক আছে, রিভার্স করে ফেলে। এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটকে চেঞ্জ করে ফেলে, তার ক্যারেক্টারকে চেঞ্জ করে ফেলে, মার্কেটের মুভমেন্টকে ঘুরাই দেয়। এই জন্য আমরা এটাকে কি বলি, চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। এই যে এইভাবে মার্কেট হায়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে বানায়া বানায়া আসবে। একটা সময় আপনি দেখবেন মার্কেটটা হায়ার হাই তৈরি করে আবারও কি হায়ার লো তৈরি করবে, পরবর্তীতে আবারও কি করবে, হায়ার হাইকে ব্রেক করবে, কিন্তু অল্প একটু ব্রেক করবে। এই যে হায়ার হাই, এইটাকে ব্রেক করে কই যাওয়ার কথা ছিল, এটাকে ব্রেক করে এই জায়গায় যাওয়ার কথা ছিল, এবং এইখান থেকে আবার এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু তা না করে সে কি করবে, সে হালকা একটু ব্রেক দিবে। এটাকে বলি আমরা ফেক ব্রেকআউট। ওকে, এখানে আমরা কি এফ ভি দিয়া সংক্ষেপ করছি। এটা হচ্ছে কি ফেক ব্রেকআউট, এটা রিয়েল হায়ার হাই বানাতে যায়নি, এটা ফেক ব্রেকআউট। এখানে আমরা হায়ার হাই বলতে পারি না। তাহলে এই যে ফেক ব্রেকআউট দিয়া মার্কেটটারে এমনভাবে ডাউন করবে, এই যে এইখানে যে একটা বস আছে, এইখানে যে একটা বস আছে, এইটারে ব্রেক করে ফেলবে, এইটারে ব্রেক করে ফেলবে। আচ্ছা, এই বসকে যদি ব্রেক করে ফেলে, তাইলে কি এই মার্কেটের আর আপ ট্রেন্ড বলে কিছু থাকে? কিছু থাকে না। ওকে, তাহলে বুঝছেন তো বিষয়টা, কেমনে মার্কেটটাকে কি করে ব্রেক অফ স্ট্রাকচার মারে এবং কেমনে মার্কেটে চোখ তৈরি করে। আচ্ছা, যখন আপনি বুঝবেন যে মার্কেটটা কি করছে, এই বসকে ব্রেকআউট দিয়ে দিছে, এই বসকে ব্রেকআউট দিয়ে দিছে, তারপরে এখানে একটা লোয়ার লো তৈরি করবে। এই যেখানে একটা লোয়ার লো তৈরি করছে না, একটা লোয়ার লো তৈরি করবে। এরপরে খালি ওয়েট করবেন লোয়ার হাইটা কোথায় বানায়। এই লোয়ার হাইটা যদি এই বসের এই জায়গাতে আসে, আয়সা যদি মার্কেটটা কিছুক্ষণ সময়ের জন্য সাইডওয়াইজ হয়ে যায়, ধাম করে এখানে একটা এন্ট্রি নিয়ে এই জায়গাতে স্টপ লস লাগায় বসে থাকবেন, মার্কেট ডাউন ট্রেন্ডে হতে চলেছে, ঠিক আছে। তাহলে তো বুঝছেন বিষয়টা আশা করি। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম হায়ার হাই, লোয়ার লো, তারপরে কি বুঝলাম, বস ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার কখন হয়, যখন একটা হাইকে সে ব্রেক করে তখন ব্রেক অফ স্ট্রাকচার হয়। এবং একটা লো কীভাবে তৈরি হয়, একটা হায়ার হাই তৈরি হওয়ার পরে এই বসের সাপোর্টে আইসা একটা হায়ার লো তৈরি করে আবার সে বসকে ব্রেক করে সে একটা হায়ার হাই তৈরি করতে যাবে, ঠিক আছে। হায়ার হাই তৈরি করে আবারও কি করে, সে একটা বসের সাপোর্টে আইসা কি করে, সাপোর্ট নিয়ে সে উপরে চলে যায়। আর এইটা কেমনে তৈরি করে আবারও আমি একটু রিপিট করি। হ্যাঁ, এগুলো একটু রিপিট করে ভালো করে না বুঝাই দিলে আপনাদের মাথায় ঢুকবে না, কারণ স্ট্রাকচারের ব্যাপার স্যাপার অনেক জয়ঝামেলা আছে, বুঝতে হয়তো সমস্যা হবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, এবং বুঝতে হবে ভাই, না বুঝলে কোনো খাওয়া নাই এইখানে ওই নাই, বাকি টাকির কোনো বিষয় নাই। নগদ টাকা ভরবেন, নগদ টাকা দিয়ে ট্রেডিং করবেন, একদম ভুল হইলে শেষ, আর সঠিক হইলে তো আছেনি। এজন্য শিখুন, ভালোভাবে শিখুন। একটা জিনিস যখন শিখবেন তখন ভালোভাবে শিখবেন, ঠিক আছে। আর আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবেই শেখানোর জন্য। আচ্ছা, এখানে একটু দেখুন, এই যে ফেক ব্রেকআউটটা দিল,
ফেক ব্রেকআউট চেনার খুবই সহজ উপায়, একটা হায়ার হাই থেকে একটা লাইন ড্র করে বসে থাকবেন, দেখবেন মার্কেটটা কতটুক ব্রেকআউট দিচ্ছে। এইটুক ব্রেকআউট দেওয়ার পরে যদি আবার এই লাইনের নিচে মার্কেট চলে আসে, এই অবধি যদি চলে আসে, তাহলে বুঝে ফেলবেন যে মার্কেটটা আরও নিচে আসবে। এই যে নিচে আসছে না, এই যে ব্রেকআউটকে কি করছে, এই যে বসকে কি করছে, ব্রেকআউট মারছে না, বসকে ব্রেকআউট মারছে মানে খেলা শেষ, আপ ট্রেন্ডের খেলা শেষ, এখন ডাউন ট্রেন্ডের খেলা শুরু। ঠিক আছে, তাহলে এখানে কি করলো, তাহলে এইখানে একটা লোয়ার লো তৈরি করে এখানে একটা লোয়ার হাই তৈরি করলো। আবারও কি করলো, আপনি কি করবেন, এই লোয়ার লো তৈরি করার পরে একটা সুন্দর করে একটা কি টাইনে দিবেন, একটা লাইন ড্র করে বসে থাকবেন। এই লোয়ার হাইটা কখন এই বসকে কি করে, ব্রেকআউট দেয়। এই বসকে ব্রেকআউট দিলে আপনি বুঝে যাবেন যে মার্কেটটা এখন এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে নিচের দিকে। এইটা আমি আপনাদেরকে চার্টে নিয়ে যেয়ে ভালোভাবে বুঝাই দিব, এইখানে থেকে চার্টে ভালো বুঝবেন। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে আর কোনো সমস্যা নাই। এইখানের সমস্ত সিস্টেমগুলো আমি বুঝাই দিয়েছি, আবারও আমি একটু রিপিট করি। এইটা বস, এইটা চোখ, এই দুইটা জিনিস নিয়ে অনেক ঝামেলা হয় আপনাদের মধ্যে। এটা কেমনে কি, সব ঝামেলা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। না বুঝলে অবশ্যই জানাবেন, বোঝানোর চেষ্টা করব আবারও। তাহলে আপনারা এই জায়গাটুকু বুঝছেন, চোখটা ভেরি ইম্পর্টেন্ট, মার্কেটকে কি করে ঘুরাইয়া দেয়। এইটা বুঝলে ভালো একটা লং ট্রেড পাবেন। ঠিক আছে, আশা করি বুঝে গেছেন। চলেন এবার আমরা চার্টে চলে যাই, চার্টে যে একটু ক্লিয়ার হয়ে নিই এটা। হ্যাঁ, আমি গোল্ডের একটা চার্টে এসেছি। আজকে রবিবার, আজকে গোল্ডের মার্কেট বন্ধ, আজকে ফরেক্স মার্কেটই বন্ধ। এই যে শনি রবিবার ফরেক্স মার্কেট অফ থাকে, তো আজকে মার্কেট অফ আছে, এখানে কোনো ধরনের মুভমেন্ট হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমার অফ ডে, যার কারণ থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো চলুন আমরা এবার কি দেখব, হায়ার হাই দেখব, তারপরে দেখব লোয়ার লো, ঠিক আছে, এবং লোয়ার হাই। তাহলে আমরা প্রথমত আইডেন্টিফাই করব আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড। ওকে, আমি আচ্ছা প্রথমে শুরুতেই দেখুন আমি একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, এইখান থেকে এই অবধি একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে, যদিও এটা অন্য একটা প্যাটার্ন ক্রিয়েট করে আছে। একটা ভালো ধরনের আপ ট্রেন্ড দেখতে চাই, যেখানে ঠিকঠাকভাবে কাজ করবে। আচ্ছা, আমরা তখন দেখে এসেছি কেমনে আপ ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়, কেমনে ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়। যেখানে দেখব যে আমরা হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে উপরে মার্কেট যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। যেখানে লোয়ার লো এবং হায়ার লো বানায় মার্কেট নিচে যাচ্ছে, সেটা আমরা ডাউন ট্রেন্ড হিসাবে গণ্য করি। তাহলে আমরা এখন এখানে একটা আপ ট্রেন্ড আইডেন্টিফাই করেছি, ছোট্ট একটা মুভের আপ ট্রেন্ড। আমি এটাই আপনাদেরকে প্রথমত দেখাতে যাচ্ছি, পরে আমি আরেকটা দেখাচ্ছি। এইখানে যদি আমি ড্র করি হায়ার হাই এবং হায়ার লো, তাহলে কি দাঁড়ায় একটু দেখেন। এইখানে আমি প্রথমত ড্রটা করে ফেলি। ঠিক আছে, সরি, তো এইখানে হবে। হ্যাঁ, এইখানে যে এইখানে ওকে, আমার ড্র কমপ্লিট। এখন আমি আপনাদেরকে একটু হায়ার হাই এবং হায়ার লোটা একটু ড্র করে দিই। এখানে এটা হায়ার হাই, হায়ার লো, এটি হায়ার হাই, এটি হায়ার হাই, এখানে আছে হায়ার হাই, এখানে আছে হায়ার লো, এটা হবে হায়ার লো, এটা হবে হায়ার লো। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন হায়ার হাই এবং হায়ার লো ড্র করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই, সেটা হচ্ছে আপনাকে তখন আমি ওই স্ট্রাকচারে দেখাইলাম যে মার্কেট কেমনে হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে। আপনারা প্রথমত দেখুন এখানে একটা হায়ার হাই আছে, ঠিক আছে, পরে কি করছে, একটা হায়ার লো তৈরি করছে। লো তৈরি করার পরে এই যে হায়ার হাই, এই হায়ার হাইয়ে আপনাদেরকে একটা এখানে আমি একটু
কালারটা চেঞ্জ করে নিই। আমি এইখানে আপনাদেরকে বলছিলাম যে এইখানে একটা ড্র করবেন, এই ড্র করার পরে দেখবেন যে মার্কেটটা কোথায় ব্রেক অফ স্ট্রাকচার করে। ব্রেক অফ স্ট্রাকচার মানে কি, এই যে হায়ার হাইকে ব্রেক করে, ঠিক আছে। এখানে আমি এখানে একটা লাইন ড্র করবেন, করার পরে দেখবেন যে মার্কেটটা এই যে হাইকে ব্রেক করবে, ব্রেক করার পরে নতুন একটা হায়ার হাই তৈরি করবে, করার পরে এই যে হাই, এই হাইয়ের যে বস এইখানে এসে মার্কেটটা সাপোর্ট নিবে। এখানে দেখুন একটা সাপোর্ট নিয়েছে, নেওয়ার পরে কি করেছে, আর একটা হায়ার হাই তৈরি করেছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এইটাকে আবার ড্র করে রাখি, তাহলে আমরা দেখব যে এইটা একটা বস তৈরি হয়ে গেছে, এটা কি ব্রেক করে মার্কেটটা হায়ার হাই তৈরি করলো। তাহলে কি এটা একটা নিউ হায়ার হাই হলো এবং এখানে একটা সাপোর্ট তৈরি হলো, এটা একটা বসকে, এখানে একটা বস তৈরি হয়েছে। তাহলে মার্কেট এখানে যখন হায়ার হাই তৈরি করবে, অবশ্যই সে কী করবে, একটা হায়ার লো তৈরি করবে, লো তৈরি করে একটা সাপোর্ট নিয়ে সে উপরে যাবে, সেটাই কিন্তু এখানে করেছে, ঠিক আছে। এখানে একটা নতুন হায়ার হাই লাগিয়েছে। এখন আপনি যদি এখানে একটা ড্র করবেন, এখানে একটা ড্র করে যদি রাখেন, তাহলে মার্কেটটা এত নিচে আসে নাই। যখন আমি দেখতে পাচ্ছি যে মার্কেটটা যখন নিচে আসে নাই, তার মানে কিছু একটা ঘটনা ঘটতে পারে, এরকম কিছু একটা সম্ভাবনা থাকবে। মার্কেট যখন চলতে থাকবে, এরপরে যখন দেখবেন যে তার আয়ত্তের বাইরে চলে এসেছে, তখন বুঝবেন যে কিছু একটা ওখানে হইতে চলেছে, যেটা এখানে হয়েছে। এখানে কি হয়েছে, এই যে এটা একটা হায়ার হাই, এখন হায়ার লোটা এই জায়গাতে তৈরি করে ফেলেছে। তাহলে আমরা কি করতাম, এইখানে একটা ড্র আঁকতাম, হায়ার হাই একটা ড্র আঁকতাম। পরে এই যে হায়ার লো থেকে কি করতো, হায়ার লো থেকে মার্কেটটা আরও এই হায়ার হাইকে ব্রেক করতো, কিন্তু সে ব্রেক করে নাই, সে হালকা একটু মুভ গেছে, সে হালকা একটু মুভ নিয়ে কি করছে, মার্কেট নিচে নিয়ে চলে আসছে। নিচে নিয়ে আসার পরে কি করেছে, এই যে এইখানে যে একটা বস ছিল, এই যে এইখানে যে একটা লেভেল ছিল, এখানে যে একটা সাপোর্ট ছিল, এইটাকে সাপোর্ট নিয়ে সে উপরে যাইতো, কিন্তু সে উপরে যায় নাই। সে কী করেছে, মার্কেটের এই যে সাপোর্টটাকে, এইটাকে ব্রেক করে নিচে দাবাই দিছে। নিচে নিয়ে আসার পরে কি করেছে, মার্কেটটা যে এইখান থেকে আবারও ফুল ব্যাক নিয়ে একটা নতুন হায়ার হাই তৈরি করবে এই জায়গার মধ্যে, সে হায়ার হাইটা তৈরি না করতে পাইরা সে কী করছে, এইখান থেকে একটা কী নিছে, রিট্রেস্ট নিয়ে মার্কেটটা নিচে চলে আসছে। আসার পরে কি করলো, এখানে লোয়ার লো তৈরি করে ফেলেছে। এরপরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। ডাউন ট্রেন্ডে কেমনে কী করলো, ডাউন ট্রেন্ডে এই যে লোয়ার লো, পরে একটা হায়ার লো, পরে একটা লোয়ার লো, পরে একটা হায়ার লো, এইভাবে তৈরি করতে করতে সে নিচে চলে যাইতেছে, ঠিক আছে। এই হলো মার্কেটের হায়ার হাই এবং হায়ার লোয়ের মেন কনসেপ্ট। যদি আপনারা না বুঝতে পারেন, আমি আবারও বুঝাবো। এইখান থেকে আশা করি অনেক কিছু বুঝতে পারছি। আমরা আরেকটা এক্সাম্পল দেখব, আরেকটা এক্সাম্পল দেখে আমরা ভিডিওটা ক্লোজ করে দেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, আমরা এত বড় ভিডিও রাখতে চাই না, করতে চাই না। ওকে, তাহলে চলুন দেখি আমরা আরেকটা আইডেন্টিফাই করি। আপনাদেরকে এক্সাম্পল দেখাবো বলে আমি আজকে আবারও ভিডিওটা শ্যুট করছি, কারণ আমি ওইখানে ভিডিওটা শেষ করে দিতে যাচ্ছিলাম, কিন্তু এক্সাম্পল দেব বলে আমি আবারও আজকে এখানে আপনাকে 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি গোল্ডের চার্টে আছি। এইখানে আপনাকে আরেকটা ছোট্ট এক্সাম্পল দেব। এর আগে দেখলেন আপনারা হেড অ্যান্ড শোল্ডার, সেটা ছিল উপর থেকে নিচের দিকে। এখন আপনাকে নিচ থেকে উপর দিকে একটা হেড অ্যান্ড শোল্ডার দেখাবো, এবং আশা করি যে এই হায়ার লো এগুলো নিয়ে, হেড অ্যান্ড শোল্ডার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। যদিও হেড অ্যান্ড শোল্ডারের ভিডিও পরে আবারও আসবে, ওইটা আরও ডিটেলসে। এইখানে জাস্ট আমি বোঝানোর স্বার্থে একটু বোঝাই দিচ্ছি। আচ্ছা চলুন এখন আমরা স্ট্রাকচারটা এঁকে ফেলি আগে ফটাফট। হায়ার হাই, হায়ার, আশা করি আমরা এখন সবাই স্ট্রাকচার আঁকতে পারি এবং বুঝতে পারি। যদি না বুঝে থাকি আমরা আবারও ভিডিওটা দেখব এবং বুঝে যাব ইনশাল্লাহ। এখন কিন্তু মার্কেট আপে যাবে এবং এখানে একটা হায়ার হাই তৈরি করবে নতুন, আর আপনারা দেখছেন যে মার্কেটটা আপের দিকে কিন্তু যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি বুঝবো, আমরা এইটা হচ্ছে কি, এটা লোয়ার হাই, এটা কি লোয়ার লো। আমরা ডাউন ট্রেন্ডে এইভাবে
কাউন্ট করে থাকি, আমরা এর আগেও দেখছি যে ডাউন ট্রেন্ডটা আমরা এইভাবে বুঝি, এটা কি লোয়ার হাই আর এটা কি লোয়ার লো, সেম এইভাবে আমরা সবই দেখতে পাচ্ছি। এরপরে আমরা এই দিকে যদি দেখতে চাই তাহলে এইটা হচ্ছে কি হায়ার হাই এবং এটা হায়ার লো, এটা কি হায়ার হাই, এটা হায়ার লো, এইভাবে আপ ট্রেন্ডে এইভাবে চলতে থাকে। ওকে, এখন আমরা একটু ড্র করে দেখতে চাই আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এই জায়গাটুক টুক টুক ব্রেক অফ স্ট্রাকচার আর কি। আচ্ছা এই জায়গাটা দেখুন, আমি একটু ভালো করে ড্র করি, এটা এই জায়গাটা। এখন আপনাদের দেখার বিষয় হচ্ছে এটা তো হায়ার হাই, ঠিক আছে, এটা হায়ার হাই, এখানে কিন্তু সাপোর্ট নিতে আসে নাই, হায়ার হাই, হায়ার হাই। ওকে, আচ্ছা আশা করি আপনারা মার্কেটের সব কিছু এখন বুঝে গেছেন যে কোনটা কি। তবুও আমি একটু লিখা দিই, তাইলে হয়তো সুবিধা হবে আপনাদের বুঝতে। আমি যদি লেখা দিই তাহলে এইটা হচ্ছে আমাদের হায়ার লো, এইটা হচ্ছে আমাদের লোয়ার লো। ওকে, আমি আর আঁকবো না এইদিকে, আমি এই পাশে একটা একে দেখাই, এইটা হচ্ছে হায়ার হাই, আর একটা আঁকবো, এটা হচ্ছে হায়ার লো। ওকে, আচ্ছা আমরা কিন্তু এখন বুঝে গেছি মার্কেটের ডাউন ট্রেন্ড, মার্কেটের আপ ট্রেন্ড, হায়ার হাই, হায়ার লো, এগুলো সব বুঝে গেছি। এখন আমরা এই জায়গাটা বুঝবো, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনারা বড় ধরনের ট্রেড লাগাইতে পারবেন না। ওকে, মার্কেটটা কখন রিভার্স করবে, মার্কেটটা কখন তার চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, সেটা বোঝাটা অনেক জরুরি। কারণ এই জায়গাটা বুঝতে পারলে আপনি একটা ট্রেড লাগায় বসে থাকতে পারবেন। ওকে, তাহলে আমরা একটু মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টারটা দেখতে চাই, সেটা কেমনে হইলো দেখুন। মার্কেটের এই যে বসটাকে ব্রেকআউট করছে, ভেরি গুড, ব্রেকআউট করছে, ভালো কথা। এখন তার হওয়ার কথা ছিল কি, এই যে বসের সাপোর্ট, এইখানে আইসা মার্কেটটা এইখান থেকে ব্যাক নেওয়ার কথা ছিল, নিচে এখান থেকে ব্যাক নেওয়ার কথা ছিল, কিন্তু সে কি করছে, সে একটা ব্রেকআউট দিয়ে দিছে। এই বসের যে পয়েন্টটা, এই যে লোয়ার লো, এই বসের যে পয়েন্টটা, সেটাকে ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে, মানে মার্কেটে একটা গন্ডগোল ঢুকে গেছে, এখান থেকে কিছু একটা হবে। কারণ সে ঠিকঠাকভাবে হায়ার লো তৈরি করলো না, সে কি করলো, এই লোয়ার লোকে ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে, এটা হচ্ছে কি রে ফেক ব্রেকআউট। এবার দেখেন মার্কেটটা কি করছে, আবারও নিচে আসছে এই বসের নেকলাইনকে ব্রেক করে। ওকে, এই জায়গাটুকু হচ্ছে ফেক ব্রেকআউট, এইটা হচ্ছে ফেক ব্রেকআউট, এবং মার্কেটটা আবারও উপরে গেছে, যায়া এই যে বসের এই নেকলাইনে সাপোর্ট নিয়ে মার্কেটটা আপ ট্রেন্ডে পতিত হয়েছে। ওকে, মার্কেটটা আপ ট্রেন্ডে চলা শুরু করছে, এখন অবধি মার্কেট আপ ট্রেন্ডেই চলতেছে। ওকে, তাহলে আপনারা কখন ট্রেডটা নেবেন, এই যে ট্রেডটা নেবেন কোন জায়গায় আমি একটু দেখাই, আপনাদেরকে না দেখাইলে হয়। ট্রেডটা নেবেন ঠিক এই পজিশনে, এই জায়গাতে ট্রেডটা লাগাবেন। যখন মার্কেটটা কি করবে, একটা রিটেস্ট নিতে আসবে, তখনই ট্রেডটা লাগাবেন। এখানে ট্রেড লাগাবেন, স্টপ লসটা এই অবধি রাখেন, এই মাথায় স্টপ লস রাখেন, এখানে ট্রেড লাগান, ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন। দেখছেন, এই মুভটা পাবেন। এই হলো মার্কেটের খেলা। আপনি যদি মার্কেটের স্ট্রাকচার ঠিকঠাকভাবে বুঝতে না পারেন, তাহলে মার্কেটের ট্রেড লাগায় আপনি শান্তি পাবেন না। ট্রেড লাগাবেন, স্টপ লস হিট করবে, ট্রেড লাগাবেন, স্টপ লস হিট করবে। সো মার্কেটের স্ট্রাকচারটা বোঝা ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে আমরা কিন্তু অনেক কিছু জানা গেছি এই ক্লাস থেকে। মার্কেট কখন ব্রেক অফ স্ট্রাকচার দেয়, মার্কেট কখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে, মার্কেট হায়ার হাই কেমনে তৈরি করে, কোনটা ভ্যালিড হায়ার হাই, কোনটা ইনভ্যালিড হায়ার হাই। ইনভ্যালিড হায়ার হাই কি আপনাদেরকে বলিনি? আচ্ছা তবু একটু দেখুন ইনভ্যালিড হায়ার হাই কোনটা। দেখুন এই যে এইটা একটা কি, এটা একটা লোয়ার লো, এটা একটা লোয়ার লো এর পয়েন্ট। আমি যদি এইভাবে একটা ড্র করি, তাহলে মার্কেট কি করে, এই লোয়ার লোয়ের যে পয়েন্ট নেকলাইনটা, এটাকে ব্রেক করে একটা লোয়ার লো তৈরি করবে। ওকে, এবং মার্কেট কি করবে,
এই লোয়ার লোয়ের এই লোয়ার লোয়ের যে পয়েন্টটা মানে নেকলাইনটা, এটাকে কি করবে সে রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করবে, কইরা মার্কেট আবারও নিচে আসবে। ওকে, কিন্তু সে করে নাই, সে কি করছে এই লোয়ার লোকে করছে, ব্রেকআউট দিছে। এটা হচ্ছে ইনভ্যালিড লোয়ার লো। হায়ার হায়ার ক্ষেত্রেও তার বিপরীতটা থাকবে। ওকে, তাহলে আমরা সব বুঝে গেছি, এখন আমি এটা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, যদি এই বিষয়ে আর কোনো ভিডিও লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে, তবে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই ক্লাসগুলো আপনাকে বুঝতে হবে, মার্কেট স্ট্রাকচার ধরতে হবে। মার্কেট স্ট্রাকচার না ধরলে আপনারা ট্রেডিংয়ে এসে শান্তি পাবেন না। মার্কেট কই যাইতে পারে না। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, মার্কেটটা কোথায় অবধি আইসা আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করতে পারে, ঠিক এই জায়গার ওপর। ওকে, মার্কেটটা হায়ার হাই বানাইতে বানাইতে এই জায়গার উপর আসবে, আইসা মার্কেটটা আবারও নিচের দিকে ডাউনফল করতে পারে। এমনে এইভাবে করার পরে এইখানে একটা বড় মুভ দিবে, দেওয়ার পরে হয়তো এখানে একটা ক্যারেক্টার বানায় নিচে আসবে। এইরকম মার্কেটটা করতে পারে, সম্ভাবনা থাকবে বেশিরভাগ টাইম। ওকে, তাহলে আপনারা কি করবেন, মার্কেটে আইসা স্ট্রাকচার তৈরি করুন, স্ট্রাকচার বুঝুন এবং স্ট্রাকচার ড্র করে বসে থাকেন, প্রেডিকশন করেন। যেমন আপনি কি করবেন, মার্কেট এসে এইভাবে একটা স্ট্রাকচার ড্র করেন, কইরা নিজে নিজে ভাবুন, আচ্ছা আমার একটু হয়ে যাচ্ছে, এটাতে দেই। এইভাবে স্ট্রাকচারগুলো তৈরি করুন, কইরা মার্কেটে আইসা বসে থাকুন যে মার্কেট এরকম এরকম করতে পারে। ওকে, এরকম এরকম করতে পারে, এইভাবে আইসা বসে থাকুন, দেখুন মার্কেটকে। খুবই সহজ হয়ে যাবে আপনার জন্য, মার্কেট রিড করা খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই ক্লাসের টপিকস যেটার উপরে ছিল আশা করি আমি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন। ভিডিওটা এই অবধি রাখছি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফিজ।